আজকে আবারও আরেকটা নতুন মুরগিকে কুচে বসাবো। চলেন দেখাই কিভাবে বসাই। তো এই যে খোপের মধ্যে আমি 4টা ডিম পেয়েছি, এই 4টা আর হচ্ছে ফ্রিজে কিছু ডিম রাখা ছিল, সেগুলো আমি আগের দিন রাত্রে এগুলো বের করে রেখেছিলাম। আর এখন আমি এগুলোকে দিয়ে দিব ওগুলোর সাথে মিক্সড করে। তো আমি প্রথমেই কিছু ছাই দিয়ে নিচ্ছি, কারণ ছাই দিয়ে আমি কুচে বসাই সাধারণত। এই যে এরকম শুকনা ছাই আমি সংরক্ষণ করে রাখি। তারপরে এগুলোকে এভাবে সুন্দর করে একটা মাটির পাতিলে দিয়ে দিই। আপনারা চাইলে যেভাবে মানে ধানের যে খড় আছে সেটাও দিতে পারেন, তারপরে তুষ এগুলোও দিতে পারেন। তো আমি এই যেখানে মুরগিটাকে কুচে বসাবো সেই জায়গাটায় পাতিলের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। 11টা ডিম দিয়েছিলাম, 3টা ডিম ছোটো, এর জন্য আমি দিইনি। আর ওই যে কিছুদিন আগে যেটাকে বসিয়েছিলাম ওইটা ওইখানে আছে, ওইটা 13-14 তারিখে ডিম ফুটে বের হবে। এই মুরগিটাকে আমি কুচে বসাবো, তাই জন্য এই মুরগিটাকে ধরে নিলাম। এটা ছিল সন্ধ্যাবেলা। আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার দিকে মুরগিটাকে ডিমে বসাতে, কারণ তখন মুরগিটা ওই টাইমে বসে থাকবে। আর দিনের বেলা দিলে ওরা বেশি লড়াচড়া করে। কিন্তু দেখেন ওকে আমি দিয়েছি বসাতে, কিন্তু ওই যে আরেকটা মুরগি যে ওমে ছিল ওর কাছে যায় মানে বসতেছে বারে বারে। তো এরকমই একটু করবে 2-1 দিন হয়তো। আর যদি ভালো মুরগি হয় তাহলে বসেই থাকবে। এ তো এমনিতেই 1 মাস ধরে বসেছিল, আমি যার কারণেই এর বাধ্য হয়েছি ডিমে দিতে। অনেক চেষ্টা করেছি, কুচে ছাড়ানো পারিই না একদম। তো অনেক চেষ্টার পরে ও দেখি সুন্দর করে গ্রহণ করলো ওর ডিমগুলো, চুপ করে বসেছিল। তো আমি মানে কি বলবো, ভালোই লাগছে যে অন্য মুরগিগুলো দেখি আমার 2-1 দিন পরে বসে, কিন্তু ও চুপ করে বসেছিল ডিমের উপরে। দেখেন তো কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।